মিথ্যা মামলার অপরাধে শাস্তি যদি হতো, হাজার হাজার দুর্বৃত্তরা আমাদের আলেম ওলামাকে মামলা দেওয়ার দায়ে আজকে তারা গ্রেফতার হতো। অনেকে বলো যে আগে ভালো ছিলাম না, আগে ভালো ছিলাম না। আল্লামা সাইদি সাহেবের মতো লোকদেরকে, হাজার হাজার আলেমদেরকে আদালতে ডান্ডা বেরি পড়ায় পড়ায় উঠানো হতো, সেই তুলনায় এখন কিছুই করা হচ্ছে না। আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছে, দেখছেন না আপনারা? এখন আর ডান্ডা বেরি আছে? তাহলে আগে ভালো আছিলে কেমনে? তুমি কিভাবে ভালো ছিলে তুমি? এখন মহিলা বলতেছে বিচারপতি দিলেন 5 দিরহাম, এখন 10 দিরহাম কেন? বিচারপতি বলতেছে মিথ্যা মামলা করার কারণে তুমি 5 দিরহাম জরিমানা দিবা। মিথ্যা কেন? এবার বিচারপতি বলো, যেই পুরুষ, আপনারা আবার লজ্জা পায় না কথার মধ্যে একটু, আমি যেই পুরুষ তোমার হাত থেকে 5 টাকা ছিনতাই করতে পারে না, সেই পুরুষ তোমার পায়জামা খুলছে কেমনে? এটা আপনাকে হাসার জন্য, লজ্জার জন্য বলি নাই। বিচার করতে হলে এই জায়গায় কি লাগে? আইকিউ লাগে। বলেন কি লাগে? নিজের দলীয় লোকদেরকে দিয়ে যদি বিচার করানো হয়, আল্লামা সাইদি সাহেবের মতো লোকদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করা হয়, আর সেই বিচারপতিকে আল্লাহ পাক কলা পাতায় শোয়ায় রাখে। কোথায় কোথায় শোয়া রাখে? বলেন কোথায় শোয়া রাখে? কোথায় শোয়া রাখে? এটা দেখাইছে কে? আমরা কারো শত্রু নই, আমরা শুধু আপনার কপালে চুমু দিয়ে বলবো ইসলামের সাথে টক্কর দিতে আইসেন না, কারণ এটা এমন এক লাইট, এটা জ্বলবে কিয়ামত পর্যন্ত, এটাকে নিভাইয়া দেওয়া যাবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, রাসূল রাষ্ট্র চালাইছেন কমিউনিজম দিয়া, সমাজতন্ত্র দিয়া, কি দিয়া? আলা লাহুল খালকু ওয়াল আমরু। মেসাক করা সুন্নাত, হাজারবার স্বীকার করি। রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নতকে জীবিত করলো, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার পাশের জান্নাতে থাকবে। এখন জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেয়েছেন, এটা সুন্নত। আল্লাহ রাসূল জিকির আজকার করছেন, এটা সুন্নত। কিন্তু দিন কায়েম করাটা কি ছিল? আরো জোরে কর। আর দিন কায়েম করতে হলে ছাত্রদেরকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে না? না। আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ বলছে আমি কলম দিয়ে মানুষকে শিক্ষা দিছি। একটা জাতিকে শিক্ষিত বানাতে হলে কলম লাগে, কলম দিয়ে শিক্ষা দেওয়া যায়। আপনি ছাত্রদের হাতে কলম তুলে দেন, মাথার মধ্যে বইয়ের বস্তা দেন, আপনি দেখবেন জাতি শিক্ষিত হবে। কিন্তু আপনি যদি ছাত্রদের হাতে কলম না দিয়া অস্ত্র তুলে দেন, বইয়ের বস্তা না দিয়া মাথায় যদি হেলমেট পরায়া দেন, জাতি ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না? না। এরপর আমাদের ভাইয়ারা দিনের দাওয়াত দিয়ে গেছে, জানবাজি রেখে 100টা মামলা কাঁধে নিয়া পেরেশানিতে ঘুমায়া ঘুমায়া 16টা বছর কাটায়া দিছে। কিন্তু আল্লাহ পাক এমন দৃশ্য দেখায় দিছে, তাদের নিযুক্ত করা খতিবেরা কোথায় পলাইছে খুঁজেও পাওয়া যায় না। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। কষ্টের কথা বলি, বাস্তবতার কথা বলি। আল্লাহ বলতেছে আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এই তাকবীর সমগ্র মুসলমানের হওয়ার কথা, কিন্তু বিগত বছরগুলো দেখেছি মাহফিলে আল্লাহর নামে তাকবীর দিলে এক দলের মাথা গরম হয়ে যায়, এমন বেয়াদব আছে না? না। তাকবীর দিতে বলতেছেন কে? সতর্ক করতে বলতেছেন কে? এখন মাঠ পাইছেন,
এখন ঘুমাবার সময় নয়, ফেসবুকে বিজয় বিজয় লেখার সময় নয়। এখন সুযোগ পাইছেন দাওয়াতি কাজ করার, পকেটের মধ্যে বই রাখেন, ইসলামী সাহিত্য রাখেন, তাফসির রাখেন, জনগণের কাছে দাওয়াতি কাজ পৌঁছান। আপনি যদি দাওয়াতি কাজে সফল হন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করেন, আমার আল্লাহকে দেখায় দেন। প্রশংসার মালিকানা কার? এ বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবার দোয়া করছি, আয় আল্লাহ দয়া করে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলকে আপনি কবুল করেন। আজকের এই মাহফিল টেরিবাজার বক্সির বিট, হ্যাঁ বক্সির, এখানে যে বিট লেখছে, আচ্ছা আচ্ছা, আমান আলী টাওয়ারের সামনে, হ্যাঁ এটা কি ও আচ্ছা ঠিক আছে। তা আজকের এই মাহফিলের আয়োজন, এই মাহফিলের সভাপতিত্ব করছেন সর্বজনাব আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব আবুল হাশেম আজাদ ভাই, সম্মানিত সভাপতি বক্সিরহাট টেরিবাজার দোকান কর্মচারী কল্যাণ সমিতি। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি এসছেন, এতক্ষণ যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহজাহান হাফিজাহুল্লাহ, সম্মানিত কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী। আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসাবে যিনি এখানে উপস্থিত হবেন, আমার কাছের মানুষ, হৃদয়ের মানুষ, যার সাথে আমার আত্মার সম্পর্ক, জননেতা শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে আছেন এস এম লুৎফুর রহমান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। ওয়াজ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ আদিল, অধ্যক্ষ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং, মাওলানা হাফেজ শামসুল হুদা, খতিব আতরজান জামে মসজিদ, গাট ফরহাদ বেগ চট্টগ্রাম। আজকের এই মাহফিলের আয়োজনে একটু চা লাগবে, রং চা, বক্সিরহাট টেরিবাজার দোকান কর্মচারী কল্যাণ সমিতি, ছাতা প্রস্তুতকারক শ্রমিক কল্যাণ ইউনিয়ন পরিষদ। বন্ধুগণ, আপনারা অনেক রাত পর্যন্ত এখানে বসে আছেন। আমাদের ওলামা বিভাগের একটি প্রোগ্রাম থাকার কারণে গত রাতেও আমি ঘুমাতে পারি নাই। তো আজকে ভাবছি যে তাড়াতাড়ি বাসায় যাব, ঘুমাবো, কিন্তু হলো না। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমার এই কাশকে দূর করে দেয়। আসলে গলাটা ঘেমে গেছে, এজন্য কাশি, অন্য কোনো কারণ নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তা আজকে এত সুন্দর একটি আয়োজন, অনেক বক্তাগণ বক্তৃতা দিয়েছেন, বিশেষ করে 5 তারিখের ব্যাপারে যে কথাগুলি আপনারা শুনেছেন, আমিও শুনেছি।
আমি আজকে 4টা পয়েন্টে কথা বলে দিয়ে যাব। প্রথম কথাটি হচ্ছে, যারা আপনারা বলেন যে 5 তারিখে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তবে একটা কথা মনে রাখবেন, 5 তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা যেমন সত্য, 5 তারিখে শুধুমাত্র গণবিপ্লব হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব হয় নাই। 5 তারিখের পরে অনেক খতিবরা তাদের ভাষা, বাচনভঙ্গি, কথাবার্তা পাল্টায় ফেলছে, মনে হয় যেন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেছে। অনেক বক্তারা তাদের সুর পাল্টাইছে, মনে হয় যেন বাংলাদেশে ইসলাম মুছে তেল দিয়েন না, মুছে তেল দিয়েন না। এটা এভাবে কেন বললাম? কারণ এখানে গণ বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব আমরা ঘটাতে পারি নাই। এই গণবিপ্লব ইসলামী বিপ্লবের জন্য শত্রু হবে তখন আমরা যদি এই দাওয়াতের ময়দানকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে যাই। আমার কলিজার বেরা, তার প্রমাণ হলো মোমেনরা যখন বিজয় লাভ করে তাদেরকে আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন কোনো ব্যাপারে বিজয় লাভ করবে তোমরা 3টা কাজ করবে। ফাসাব্বি, তাসবিহ করবে কার? আরো জোরে বলেন। বিহামদি, প্রশংসা করবে কার? আস্তাগফিরহু, তাওবা করবা কার কাছে? কিন্তু 5 তারিখের বিপ্লবের পরে তাওবাও হয় নাই, সেজদা দেওয়া হয় নাই, আল্লাহর কাছে তাওবাও করা হয় নাই, কিন্তু টিসি চত্বরে যুবক যুবতীরা বিজয়ের উৎসব পালন করেছেন বুকের সাথে বুক মিলাইয়া। যেটা বিজয় হতে পারে না, বরং এখানে জিনার প্রমোট করা আছে না। ইসলামী বিপ্লব যদি এখানে হতো, কোন মেয়েরা বোরকা ছাড়া টেলিভিশনের ক্যামেরার সামনে কথা বলতে আসতো না, কোন মেয়েরা নাচানাচি করতো না প্যান্ট শার্ট পরে, অথবা কোন মেয়ে আর্মি অফিসারের সামনে যাইয়া অশ্লীল ভাষায় কথা বলতো না। প্রত্যেকের কথার মধ্যে শালীনতা খুঁজে পাওয়া যেত। শিক্ষানীতিতে আপনাদের এখনো কোনো অবদান নাই। পাঠ্যসূচিকে সংস্কার করা হবে, কমিটি করা হলো, ওই কমিটির ভিতরে 3টা লোককে এমন দেওয়া হলো যারা ইসলামের চরম দুশমন, যারা সমকামিতাকে প্রমোট করে, যারা কাউমে লুটকে এখানে বসাতে চায়, এমন লোক দিয়া শিক্ষানীতি সংস্কার করবে। এটা আমরা মুসলমানেরা মেনে নিতে পারি না, কারণ শিক্ষানীতি প্রণয়ন করার ক্ষমতা মানব জাতির নাই। একমাত্র শিক্ষানীতি প্রণয়ন করেন কে? আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনি বলবেন, মোল্লা ভাই 5 তারিখের পরে তো পরিবেশ ভিন্ন রকম হয়ে গেছে, তাইলে এটাকে আপনি কি বলবেন? আমি বলবো, আপনাদেরকে শুধু দাওয়াতি কাজ থেকে বঞ্চিত করা হয়েছিল, ময়দানকে আপনাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, আর আপনাদের জন্য দাওয়াতি কাজ করার জন্য ময়দানকে নতুন করে উন্মুক্ত করেছেন কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, যারা আমার জমিনে আমার দিন কায়েম করতে চাও, তোমরা পেরেশানি হয়ো না। লা ইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদেরকে সাময়িক কষ্ট দিতে পারবে, সাময়িক জেলখানায় নিতে পারবে, কিছু লোককে বিদায় করে দিতে পারবে, কিন্তু আমার জমিন থেকে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। কারণ জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? এজন্য আমার কলিজার ভাইয়েরা, জমিনে এখন দাওয়াতি কাজের একটা সুযোগ আসছে। এতদিন আপনি দাওয়াত দিতে পারেন নাই, আমাদের শাহজাহান ভাই বলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি নাই। কত খতিবের চাকরি নাই, কত আলেমের চাকরি নাই, প্রিন্সিপালের চাকরি নাই, এরপর আমাদের ভাইয়ারা দিনের দাওয়াত দিয়ে গেছে জানবাজি রেখে।
100টা মামলা কাঁধে নিয়া পেরেশানিতে ঘুমায়া 16টা বছর কাটায়া দিছে, কিন্তু আল্লাহ পাক এমন দৃশ্য দেখায়া দিছে তাদের নিযুক্ত করা